প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 11তম অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 11তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। লক্ষ্য করো, এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে। কার্বন ডাই অক্সাইড যোগ পানি সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় এ যোগ বি। প্রথম প্রশ্ন, মরিচা কি? দ্বিতীয় প্রশ্ন, ইলেকট্রোপ্লেটিং বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াতে কি ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের এ ও বির মধ্যে কোন উপাদানটি পরিবেশের চক্রাকারে আবর্তিত হয় বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল মরিচা কি? মরিচা হলো একটি বাদামি বা লালচে রঙের গুঁড়ো বা স্তর যা লোহা বা লোহাযুক্ত পদার্থের সাথে পানি ও অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল ইলেকট্রোপ্লেটিং বলতে কি বোঝায়? ইলেকট্রোপ্লেটিং হলো এক ধরনের তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে এক ধাতুর উপর আরেক ধাতুর একটি পাতলা স্তর তড়িৎ প্রবাহের সাহায্যে জমা করা হয়। এটি একটি ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া। একটি ধাতব বস্তু যেমন লোহা বা তামা থাকে ক্যাথোড হিসাবে। ধাতুটি যেটি প্রলেপ দিতে হবে যেমন সোনা, রূপা বা দস্তা, সেটি থাকে অ্যানোড হিসাবে। তড়িৎ প্রবাহ চালালে ধনাত্মক ধাতব আয়ন ক্যাথোডে গিয়ে ধাতু জমা হয়, যেমন লোহার উপর সোনা বা রূপার প্রলেপ দেওয়া, রান্নাঘরের বাসনে নিকেলের প্রলেপ ইত্যাদি। তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াতে কি ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াতে রাসায়নিক পরিবর্তন ঘটে। রাসায়নিক পরিবর্তন হলো এমন একটি পরিবর্তন যেখানে এক বা একাধিক পদার্থের রাসায়নিক গঠন পরিবর্তিত হয় এবং নতুন পদার্থ তৈরি হয়। রাসায়নিক পরিবর্তনে পদার্থের অণু বা পরমাণুর মধ্যে বন্ধন ভেঙে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয়। উদ্দীপকের বিক্রিয়াটি হল সালোক সংশ্লেষণের। সালোক সংশ্লেষণের মাধ্যমে গাছপালা তার ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যের আলোর সাহায্যে বাতাসে থাকা কার্বন ডাই অক্সাইড ও পানি বা জলীয় বাষ্পের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে। সালোক সংশ্লেষণের উৎপন্ন পদার্থ অর্থাৎ গ্লুকোজ ও অক্সিজেন বিক্রিয়ক পদার্থ কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে সম্পূর্ণ আলাদা ও ভিন্নধর্মী। এটি একটি রাসায়নিক পরিবর্তন। সুতরাং বলা যায় উদ্দীপকের উল্লেখিত সালোক সংশ্লেষণ বিক্রিয়াতে রাসায়নিক পরিবর্তন ঘটে। সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকের এ এবং বির মধ্যে কোন উপাদানটি পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় বিশ্লেষণ করো। উদ্দীপকের বিক্রিয়াটি সালোক সংশ্লেষণের। এই বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণটি হল কার্বন ডাই অক্সাইড যোগ পানি সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিল, গ্লুকোজ, এটা হবে এ, আর বিতে হবে অক্সিজেন। সালোক সংশ্লেষণ উৎপন্ন পদার্থ গ্লুকোজ বা এ এবং অক্সিজেন বা বি, এর মধ্যে বি অর্থাৎ অক্সিজেন উপাদানটি আমাদের নিঃশ্বাসের কাজে লাগে, যা বেঁচে থাকার জন্য অপরিহার্য। অক্সিজেনের উপাদানটি পরিবেশের চক্রাকারে আবর্তিত হয়। গাছপালা সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন ছেড়ে দেয়। মানুষ সহ অন্যান্য প্রাণীরা গাছের ছেড়ে দেওয়া অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, যা আবার গাছপালা ব্যবহার করে নিজেদের খাদ্য তৈরির কাজে।
সুতরাং পরিবেশে বি অর্থাৎ অক্সিজেন উপাদানটি চক্রাকারে আবর্তিত হয়। এ কারণেই প্রাণীজগতের নিঃশ্বাসের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত অক্সিজেন পায়, আর উদ্ভিদ জগৎ নিজ খাদ্য প্রস্তুতের জন্য পর্যাপ্ত কার্বন ডাই অক্সাইড পায়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।